এ কি মা, তোমার আবার কি হলো? কি আর হবে, শোন রাজু, কতদিন আর তোর মা খাটবে? এবার একটা বিয়ে কর। ওকে বলে লাভ নেই, সবসময় বাড়িতে একলা থাকি, কখন যে কি হবে কেউ জানতে পারবে না। শেষবেলায় মুখে জল দেওয়ার মতো লোক নেই বাড়িতে। ছি ছি মা, এগুলো তুমি কি বলছো? কি বলছি বাবা, আমি তো আর পারছি না। এবার একটা বিয়ে কর বাবা, মরার আগে ছেলের বউয়ের মুখটা দেখে মরি। কিন্তু এত তাড়াতাড়ি আমি মেয়ে কোথায় পাবো মা? এই নিয়ে তোকে চিন্তা করতে হবে না রাজু, আমার একটা বোনের মেয়ের জন্য ছেলে খুঁজছে। তুই চাইলে আমি তাদেরকে তোর কথা বলতে পারি। সে তো ভালো কথা, কিন্তু আমি শুনেছি তারা তো শহরে থাকে, সেই মেয়ে গ্রামে এসে মানিয়ে নিতে অসুবিধা হবে না? কি যে বলো না দিদি, মেয়ে হয়ে জন্মেছে, একটু তো মানিয়ে নিতে হবে তাকে। কিরে রাজু, আমি বলবো নাকি তোর কথা? তোমরা যা ভালো বুঝবে তাই করো, তোমাদের মতই আমার মত। তাহলে তো খুব তাড়াতাড়ি মিষ্টি খাওয়াতে হবে দিদি। আমি তোমার ছেলের বিয়ের ঘটক বলে কথা। বিয়েটা শুধু হতে দাও, তোমাকে মিষ্টি কেন, সব কিছুই খাও। আচ্ছা আচ্ছা, তাহলে আজই আমি ওদেরকে খবর পাঠাচ্ছি। প্রিয়া, এ প্রিয়া, কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, দেখবি তোর বিয়েটা এবারে নিশ্চয়ই হয়ে যাবে। সে তো তুমি প্রতিবারই বলো। আচ্ছা, কি করে এই ছেলে? এই যা রান্না বসতে দিয়ে এসেছি, যাই মা, অনেক কাজ পড়ে আছে। সে এই বলে ঘর থেকে বেরিয়ে আসে। যাক বাবা, কথাটা এড়িয়ে আসতে পেরেছি। প্রত্যেকবার ছেলের কাজ বাজ শুনে বিয়েটা ভেঙে দেয়, এবার আর সেটা হচ্ছে না। আমরা গরিব মানুষ, ওর জন্য চাকরিওয়ালা ছেলে কোথায় পাবো? কি দিদি, তোমাদের হলো? এবার না হলে তো গাড়িটা আর পাবো না। এই তো হয়ে গেছে, চল খোকা বেরিয়ে পড়ি। এ তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হলেই চলবে নাকি? ওদের পছন্দ হলে তো আজকালকার ছেলে মেয়ে ওরা। কিরে রাজু, তোর পছন্দ হয়েছে? আমি আর কি বলবো, তোমরা যা মত আমারও তাই মত, তোমাদের পছন্দ হলেই হবে। দেখলে তো বোন, আমি বলেছিলাম না ছেলে আমাদের খুব সহজ সরল। এই ঘরে মেয়ে গেলে মেয়ে খুব ভালো থাকবে। এই নিন বেয়ান, মিষ্টি খান। আমি একা খাবো কেন, আপনিও খান। আর বেয়াই মশাই, আপনি চুপ কেন, আপনিও মিষ্টি খান। তবে আমার একটা আর্জি আছে। কি আরজি? বলুন ব্যায়াম। আসলে আমার শরীরটা তো ভালো না, তাই আমি বিয়েটা আজই দিয়ে দিতে চাই। আমি সব রকম প্রস্তুতি নিয়েই এসেছি, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। না, আমাদের আবার কিসের সমস্যা? মেয়ে যখন পছন্দ হয়ে গেছে, তাহলে আপনাদের বউ আমরা যখন খুশি নিয়ে যেতে পারেন। তাহলে আর দেরি কেন? এক্ষুনি ব্রাহ্মণকে ডাকুন, শুভ কাজে দেরি করে লাভ নেই। বিয়ের কাজ সম্পূর্ণ হলে তারা সবাই মিলে নতুন বউকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। এই যে ভাই, এই দিকে এসো। এ কি গরুর গাড়ি? আমাকে গরুর গাড়ি করে যেতে হবে? কেন মা, গরুর গাড়িতে উঠতে কি সমস্যা? কি সমস্যা মানে? আমাদের শহরে এইসব গরুর গাড়ি চলে না। প্রিয়া মা, এরকম করিস না, এই তো এইটুকু পথ, একটু কষ্ট করে চল মা। দূর, ভালো লাগে না। ঠিক আছে, চলো। অবশেষে তারা বাড়ি এসে পৌঁছায়। এ কি, তোমরা আমায় কোথায় নিয়ে এলে? এটা তো গ্রাম। হ্যাঁ বউ, এটাই তো আমাদের গ্রাম, আজ থেকে তোমারও গ্রাম। বলো কি, আজ থেকে আমাকে এই গ্রামে থাকতে হবে? শেষে কি না আমার মতো মডার্ন মেয়েকে গ্রামে থাকতে হবে? এ কি বলছো মা, তোমার মা বাবা তো সবই জানে। না না, আমি এখানে কিছুতেই থাকতে পারবো না, আমাকে এক্ষুনি বাড়ি দিয়ে আসুন। সে কি করে হয় বৌমা, আজ থেকে তো এটাই তোমার বাড়ি। হ্যাঁ মা, একটু মানিয়ে গুছিয়ে নে। আচ্ছা দিদি, আমি চললাম। প্রিয়া ঘরে ঢুকে দেখে কারেন্ট নেই। সে দেখে প্রিয়া আরো রেগে যায়। দূর, দেখি কারেন্ট নেইও এখানে, কোথায় এসে পড়লাম আমি? চিন্তা করো না, একটু পরেই কারেন্ট চলে আসবে। আসলে গ্রাম তো, তাই মাঝে মধ্যে কারেন্ট চলে যায়। বলো কি, তাহলে তোমরা এই গরমে থাকো কি করে? ওই সব আমাদের অভ্যাস আছে। নাও তুমি এবার একটু ঘুমিয়ে নাও, আজ তো তোমার উপর কম দখল যায়নি। হ্যাঁ, সেই ভালো। পিয়া সেই বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পিয়ার শাশুড়ি তাকে ডাকে,
কিন্তু সে ঘুমিয়েই থাকে। বৌমা, ও বৌমা, ওঠো, কত বেলা হয়ে গেছে। দূর, এখানে একটু ঘুমিয়েও শান্তি পাবো না। কি হয়েছে, এত ডাকছেন কেন? বৌমা, সকাল 7টা বাজে, আর কত ঘুমাবে? মাত্র 7টা বাজে আর আপনি এত সানের মধ্যে চেঁচাচ্ছেন? আমি তো ওখানে 11টার আগে ঘুম থেকেই উঠতাম না। বেলা 11টায় ঘুম থেকে ওঠো? হ্যাঁ, দূর, ঘুম যখন ভেঙেই গেছে আর কি করা যায়, একটু মর্নিং ওয়াক করে আসি। কি বলো বৌমা? ওয়াক মানে তোমার বমি পাচ্ছে? দূর, ওটা বমির ওয়াক না, ওয়াক মানে হাঁটা। এ কোথায় এসে পড়লাম, এইটুকু ইংরেজিও জানে না। ও যাই হোক, আর তোমাকে হাঁটতে যেতে হবে না। আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সকাল সকাল খাবার খেলে দেখবে কেমন ফুরফুরে লাগছে। সে তো বুঝলাম, কিন্তু আপনার ছেলে কোথায়? তাকে তো দেখছি। খোকা তো সেই অনেক আগেই বেরিয়ে গেছে। তাই নাকি? বুঝেছি, তার মনে হয় হাঁটতে যাওয়ার অভ্যাস আছে। ওনাকে দেখেই বোঝা যায় ওনার ভিতরে একটা সাহেব সাহেব ব্যাপার আছে। কি যে বলো বৌমা, খোকা তো কাজে গেছে। কাজ? এত ভোরে কিসের কাজ? সব তুমি পরে জানবে। আগে যাই, তোমার খাবারটা নিয়ে আসি। এই নাও, খেয়ে নাও বৌমা। কাল এসে তো তোমার তেমন কিছু খাওয়া হয়নি। নাও, একটু এবার খেয়ে নাও। এসব কি, রুটি আর আলু ভাজা? কেন বৌমা, তুমি এসব খাও না? না, খাই না। আমি এসব খেলে আপনার মতো মোটা হয়ে যাব। তুমি কি খাও সকালে? কি আর খাবো, ব্রেড আর বাটার। এসব আবার কি? বাপের জন্মে তো এসবের নাম শুনিনি। তা শুনবেন কেন, থাকেন তো এই গ্রাম। এসব আবার কেমন কথা? এতই যখন সমস্যা, তাহলে কেন বিয়ে করে এলে এই গ্রামে? তুমি কি কাজ করো? আমি জমিতে কাজ করি। কি অবস্থা হলো আমার, শেষে কিনা এক চাচার সঙ্গে আমার বিয়ে হলো। কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব? যার কপাল পুড়েছে সেই তো কাঁদবে। মা, এসব কি হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে তো বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আমি আর তুমিই তো ভালো ছিলাম। খোকা, এমন বলিস না। দেখবি বৌমা একদিন সব মানিয়ে গুছিয়ে নেবে। শহরের মেয়ে তো, এখানে মানিয়ে নিতে একটু সময় লাগবে। কি জানি মা, আমার তো আর ভালো লাগছে না। আরে, না খেয়ে কোথায় চললি? এ আমি কি জ্বালায় পড়লাম। পরের দিন সকাল থেকে প্রিয়া নিজের ঘরে শুয়ে কাঁদতে থাকে। বৌমা, ওঠো মা, কেঁদো না। এইভাবে কাঁদতে থাকলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তবু তো আপনাদের কি, আপনাদের অত ভাবতে হবে না। এসব কি কথা মা? চলো এবার কিছু খেয়ে নেবে, চলো। না, খাবো না। যতক্ষণ না আমার মা বাবা আসবে না, ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। তো তেলানোর কি আছে মা? ইচ্ছা হলে খাবে, না হলে খাবে না। ওর সাথে কিসের এত কথা? আমি ওর মা বাবাকে খবর পাঠিয়েছি, আজ বিকালেই আসবে ও। আমার মা বাবা সত্যি আসবে? আমার খবর পাঠানোর দরকার, আমি পাঠিয়েছি। খোকা, বৌমা রাগ করে বলেছে। তুই কি পাগল হলি? বেয়ান আর বেয়াইকে কেন শুধু শুধু হয়রানি করবি? হয়রানি কিসের মা? তাদের মেয়ে যদি থাকতে না চায়, থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। তোমার সাথে সংসার করার আমার বয়েই গেছে। ছি মা, এসব কি কথা? সবেমাত্র সংসার শুরু করেছো, এর মধ্যেই এসব কথা? কিসের সংসার? আমি এখানে থাকবো না, আপনি এখান থেকে যান। প্রিয়ার কথা শুনে তার শাশুড়ি বাইরে চলে গেল। বিকাল হতেই প্রিয়ার মা বাবার রওনা হয়। হঠাৎ জামাইয়ে তো জরুরি তলব পাঠালো, আমার তো ভয় হচ্ছে। আর ভয় পেয়ে কি লাভ? চলেই তো এসেছি। না জানি তোমার মেয়ে আবার কি কাণ্ড বানিয়েছে। এসব কি বলছো? ও মনে হয় শুধু আমার একার মেয়ে, তোমার কেউ না। ওসব আমি জানি না। আর যদি ওখানে গিয়ে দেখি কি কাণ্ড করেছে, তাহলে ওকে আমি ছেড়ে কথা বলবো না। আপনারা চলে এসেছেন? হ্যাঁ বাবা, তুমি ডাকলে আর আমরা আসবো না? ক্ষমা করবেন বেয়ান, ছেলেটা আমাদের বড্ড বোকা, শুধু শুধু আপনাদের কষ্ট দিল। না না, ওদের জানা দরকার আমি যে চাষা, এই কথা জেনেও ওনাদের মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছিলেন। এখন যদি ওনাদের মেয়ে আমার সাথে থাকতে না চায়, তাহলে ওনারাই নিয়ে যাক। এসব কি বলছো বাবা? রাজু তাদেরকে নিয়ে প্রিয়ার ঘরে যায়। প্রিয়া তাদেরকে দেখে খুব খুশি হয়ে যায়। মা বাবা, তোমরা এসেছো, আমাকে নিয়ে চলো বাবা, আমি আর এখানে থাকবো না। দেখো পিয়ার মা, দেখো তোমার মেয়ে কি অধ্যাপকথন হয়েছে। দুদিন হলো না শ্বশুর বাড়িতে এসেছে, আর এক্ষুনি এসব কথা। কিসের শ্বশুর বাড়ি? আমি এই চাচার সঙ্গে কিছুতেই সংসার করব না। তুমি কোন জমিদারের মেয়ে? তোমাকে আমরা সাহেবের সাথে বিয়ে দেবো?
আর জামাই কত ভালো, এতকাল তো আমাদেরকে কম জ্বালাসনিস, এখানে এসেও জ্বালাবি। কথাটা মনে রাখ প্রিয়া, এটা এখন তোর বাড়ি, এখান থেকেই তোকে নিয়ে যাব না। এ কি বলছো বাবা? তোর বাবা ঠিকই বলেছে, এখন এটাই তোর সংসার, পারলে মানিয়ে নে। এত ভালো মানুষের সাথে যদি মানিয়ে নিতে না পারিস, তাহলে আর কোথাও গিয়ে মানাতে পারবি না। আমায় ক্ষমা করে দাও বাবা, রাজু। ছি ছি, আপনি কি বলছেন? ওর ভুলের দায় আপনি কেন নেবেন? বাবা, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। আসলে ও তো অনেক আদরে বড় হয়েছে, তাই এমন। তবে দেখো, ও একদিন ঠিক মানিয়ে নেবে। তবে আজকে আসি আমরা। এ কি বলছেন, না খেয়ে চলে যাবেন? আসবো বেয়ান, যেদিন আমার মেয়ে রান্না করে আমাদের নেমন্ত্রণ করবে সেদিন এসে খাবো। মা বাবা, তোমরা আমাকে না নিয়ে চলে গেলে তো? আচ্ছা যাও, যতদিন না তোমরা আমাকে নিয়ে যাবে ততদিন আমি কিচ্ছু খাবো না। বৌমা, এমন করলে তো তোমার শরীর খারাপ করবে। বলে হবে, আপনার কি? আপনি যান এখান থেকে। প্রিয়ার কথা শুনে তার শাশুড়ি বাইরে চলে গেল। বাবা, বৌমা তো সেই সকাল থেকে কিচ্ছু খায়নি, এইভাবে চললে তো ও মরে যাবে। মা, কি সব বলছো? ঠিক বলেছি, এখন চল আমার সাথে ওর ঘরে, ওকে বুঝিয়ে সুঝিয়ে কিছু খাওয়া। কিন্তু না, ও তো এখন আমাদের লোক, আমরা না ওকে দেখলে কে দেখবে? আচ্ছা মা, তুমি খাবার নিয়ে এসো, আমি যাচ্ছি ওর ঘরে। কি হয়েছে? কেন এসেছো এই ঘরে? আসবো না, শুনলাম কিছু খাওনি, এবার ওঠো, দেখি কিছু খেয়ে নাও। আমরা আর তোমার কথা শুনবো না। সর দেখি বাবু, আজ আমি বৌমাকে নিজের হাতে খাইয়ে দেব। না, আমি কিচ্ছু খাবো না, আপনারা যান এখান থেকে। তা বললে তো শুনছি না, চলো ওঠো। রাজুর মা প্রিয়ার গায়ে হাত দিয়ে বুঝতে পারে তার গায়ে খুব জ্বর। এ কি, তোমার গায়ে তো জ্বর মা? বাবা, তাড়াতাড়ি জল নিয়ে আয়, বৌমার মাথায় জল দিতে হবে। হ্যাঁ মা, আমি এক্ষুনি জল আনছি। আপনাদের আর ঢং দেখাতে হবে না। আমার নিজের মা বাবা যখন আমাকে রেখে গেছে, তখন আর কোনো সেবা আপনাদের করতে হবে না। ছি ছি মা, এসব কি বলছো? তাছাড়া তুমি তো আমার ছেলের বউ, আমি শুধু রাজুর মা নয়, আমি তো এখন তোমারও মা। চলো বৌমা, ওঠো, আমি তোমার মাথায় জল ঢেলে দিই। এই নাও মা। বাবা, এত রাতে তো মনে হয় ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মা, কিন্তু মনে হয় বড় রাস্তার মোড়ের ওখানের ওষুধের দোকানটা খোলা আছে। আমি বরং ওখানেই গিয়ে দেখি। সে তো অনেক দূর, এই সময় ভ্যানও নেই রাস্তায়। তাতে কি হয়েছে? ওর গায়ে এত জ্বর, আমি আর বসে থাকবো না। তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? আমি তো আপনাদের পর, তাহলে এত কষ্ট করে কেন আপনার ছেলে ওষুধ আনতে যাচ্ছে? পাগল মেয়ে, তুমি তো ওর বউ, তোমার জন্য করবে না তো কার জন্য করবে? নাও মা, মাথাটা তোলো, আমি তোমার মাথায় জল ঢেলে দিচ্ছি, দেখবে আরাম পাবে। কিছুক্ষণ পর রাজু ওষুধ নিয়ে ফিরে আসে। এ নাও মা, ওকে ওষুধ খাইয়ে দাও, তার আগে কিছু খাবার খাও। তো বাবা, ও তো কিছু খাচ্ছে না। খাবে, অবশ্যই খাবে। শোনো পিয়া, তোমাকে আমি বলছি, তুমি খেয়ে নাও। তুমি যখন চাইছো না আমার সাথে সংসার করতে, আমি নিজে গিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। বাবা, এ তুই কি বলছিস? ঠিকই বলছি মা, আমার কাছে সংসারের চেয়ে ওর জীবনটা বেশি বড়। কি হলো বৌমা, তখন থেকে দেখছি তুমি কেঁদেই চলেছো। কাঁদবো না তো কি করব? আমাকে ক্ষমা করে দিন মা। আপনারা এই দুদিনে আমাকে কত ভালোবেসে ফেলেছেন, অথচ আমি মূর্খের মতো আপনাদের ছেড়ে চলে যেতে চাইছি। তুমি আমাকে ক্ষমা করে ছি দাও। ছি বৌমা, ক্ষমা চাইছো কেন? চাইতে দিন মা ক্ষমা। আর আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। আমি বুঝতে পেরেছি আজ থেকে এটাই আমার সংসার। আপনারাই আমার আপন মানুষ। আমার লক্ষ্মী বৌমা, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক আমাদের কাছে। আর তুমি কিছু বলবে না? আমি আর কি বলবো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। চাষি হতে পারি, কিন্তু তোমাকে সবচেয়ে ভালো স্বামী হয়ে দেখিয়ে দেবো। আমাকে আর লজ্জা দিও না।